আমার বাড়িতে যখনই দেশি মুরগি আনা হয় তখনই পরিবারের সবার আবদার থাকে অল্প মশলা দিয়ে সাথে আলু দিয়ে একদম লাল লাল পাতলা ঝোল করে দিতে। এভাবে অল্প মশলায় যখন এই রান্নাটা করি তখন তো সাদা ভাত দিয়ে খেতে ভালো লাগেই, আর যদি একটু বেঁচে থাকে তাহলে সেটা কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের রান্না করার জন্য শুরুতে একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে দিচ্ছি হচ্ছে 10-12টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ আদা খুব ভালোভাবে ছিলে ধুয়ে ছোট করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2টা রসুনের কোয়া, আর রসুনের কোয়া আমি তো ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সেই সাথে দিয়েছি 2টা পেঁয়াজ মাঝখান থেকে কেটে, তারপর সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো এটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করতে হবে। আপনি চাইলে কিন্তু শিলপাটায়ও এই মশলাটা বেটে নিতে পারেন। আর আমি যে আজকে শুকনো মরিচ নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঝাল না, এই বড় বড় শুকনো মরিচে একটু ঝাল কম থাকে। আর এখানে নিয়েছি হচ্ছে ওই যে ছোট ছোট যে লাল লাল আলু পাওয়া যায় না, সেই আলু ছিলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা একটু গরম করে তারপর ওই যে ব্লেন্ড করে রাখা যে মশলা ছিল সেই মশলা দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তো 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর এই সব কিছু আরও 3-4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু সব মশলাগুলো আমাদের কাঁচা ছিল তাই কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো প্রায় 7-8 মিনিট কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা দেশি মুরগির অর্ধেকটা। যেহেতু মুরগিটা অনেক বড় ছিল সেই কারণে হচ্ছে অর্ধেকটা মুরগি দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্রয়োজন মতো মুরগি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে মুরগির পা। এবার মশলার সাথে মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু নেড়ে চেড়ে 7-8 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনি চাইলে কিন্তু এই যে মুরগির মাংসটা আছে না, সেটা কিন্তু আগেই লবণ হলুদ দিয়ে 15 মিনিট মতো মেখে রেখে দিতে পারেন। মাঝে মধ্যে কিন্তু আমি এভাবে মুরগির মধ্যে লবণ হলুদ মেখে তারপরে হচ্ছে মশলাটা রেডি করে পরে রান্না করি, সেটাও খেতে অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে আধা কাপ পরিমাণ পানি আমি ব্লেন্ডার জার ধুয়ে দিয়ে দিলাম, তারপর দিয়ে আরও 7-8 মিনিট কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এমনভাবে হচ্ছে মুরগিটা কষাতে হবে মশলার সাথে যেন 60% মতো সিদ্ধ হয়ে যায়। তো এভাবে কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করলে মুরগির মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে আর মশলাটাও খুব ভালোভাবে ঢুকে। এখন দিয়ে দেবো হচ্ছে সেই যে আগে থেকে ধুয়ে কেটে রাখা যে আলুগুলো ছিল না, সেই আলু। তো আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব। আর বড় যে আলুগুলো ছিল আমি কিন্তু সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর যে ছোট আলু ছিল সেটা আমি আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটায় কিন্তু এভাবে আলু কেটে দিলে আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। তো আলু দিয়ে কিন্তু আমি প্রায় 7-8 মিনিট কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে 2 কাপ পরিমাণ পানি। দেশি মুরগি একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তো আপনি আপনার নিজস্ব পছন্দ অনুযায়ী যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। তারপর আরও প্রায় 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো আজকে মশলা তৈরি করার জন্য নিয়েছি 4-5টা এলাচ, 1 চা চামচ পরিমাণ গোটা জিরা, তার সাথে নিয়েছি 2 টুকরো দারচিনি। তো একটু হালকা ভেজে তারপর মশলাটা গুঁড়ো করে নেব। আর দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু মাংস আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে সেই যে আগে থেকে গুঁড়ো করে রাখা যে মশলা ছিল না, সেই মশলাটা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তো 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে 7-8 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। এতে করে হয় কি, কালারটা অনেক সুন্দর হয়। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এটা যে শুধু দেখতেই সুন্দর দেখায় তা কিন্তু না, এটা খেতেও অসম্ভব মজার হয়। আর দেখলেনই তো কত অল্প মশলায় আজকের রান্নাটা আমি কমপ্লিট করলাম। আর দেশি মুরগি কিন্তু এভাবে অল্প মশলা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।